হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএতে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 7A পেপারটি রয়েছে, এই পেপারটির যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2023-24 সেই সাজেশন নিয়ে আলোচনা করবো। দেখো, এর আগে এই পেপারটির পূর্ণাঙ্গ সাজেশন আমি দিয়েছিলাম, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই সেই মূল সাজেশনটাই ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটি একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে। আশা করি এর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ এখানে উল্লেখিত প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা তিনটি গ্রুপে প্রশ্ন আসবে। প্রথমে গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, এখানে 4টি প্রশ্ন থাকবে। আর এই সিলেবাসটা তোমাদের অনেক বড়, 7A পেপারের, তোমরা জানো অনেক বড় সিলেবাস, অর্থাৎ সাজেশনও কিন্তু অনেকটা বড় হওয়ারই কথা। তা আমি এখানে প্রায় 12টি প্রশ্ন রেখেছি 18 নম্বরের। এর ভিতর থেকে তোমরা যে পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে সেগুলো কমন পাবে, পাশাপাশি 12 নম্বরের প্রশ্নও এই 12 নম্বরের 12টি প্রশ্ন থেকে পেয়ে যাবে। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলায় গণিকা ও বাবুর অর্থাৎ খরিদ্দার, বাবুকে এখানে খরিদ্দার বলা হচ্ছে, এর সম্পর্ক। 2, 19 শতকে নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামাজিক সংস্কার জড়িত। 3, নারীর ভোটাধিকার আন্দোলনের অগ্রগতি ও বিকাশ। 4, বিংশ শতকে ভারতের নারী ইতিহাস চর্চার ধারা ও গুরুত্ব। 5, ভারতের শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। 6, ব্রিটিশ ভারতের জনস্বাস্থ্য নীতির উদ্দেশ্য ও বৈশিষ্ট্য। 7, 19 শতকে ভারতীয় ভাষায় উপন্যাসের নতুন ধারার আবির্ভাব। 8, দক্ষিণ ভারতের দলিত শ্রেণীর আন্দোলনে আম্বেদকরের ভূমিকা। 9, 19 শতকে বাংলায় গ্রামীণ হিংসাত্মক ঘটনার উৎস ও চরিত্র। 10, বাংলায় গণনাট্য সঙ্গের নাট্য আন্দোলনের মূল বৈশিষ্ট্য। 11, বাংলায় মঞ্চাভিনয়ে রবীন্দ্রনাথ বা আসতে পারে বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান। 12, ভারতে কলেরা সংক্রান্ত ব্রিটিশ নীতি পর্যালোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এবং শেষ প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতের বিজ্ঞান নীতি আলোচনা করো। শেষে এই 12 এবং 13 দাগের দুটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো তোমরা মিস করবে না। আশা করি তোমরা এখানে প্রতিটা প্রশ্নই করবে। এর ভিতর থেকে 4টি 18 নম্বরের প্রশ্ন এবং 12 নম্বরও একটা দুটো প্রশ্ন কমন পেতে পারো। গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন 6টি পরীক্ষা আসবে, 3টি অ্যান্সার করতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, ঔপনিবেশিক বাংলায় কারা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য। 2, ব্রিটিশ কর্তৃক ভারতে প্রবর্তিত আইনি ব্যবস্থা নথিনত্ব। এখানে আইনি ব্যবস্থা বলতে পুলিশি ব্যবস্থা বলতে পারে, ফৌজদারি ব্যবস্থা বলতে পারে, প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। 3, তার জন্য তোমরা মূল সাজেশনটা দেখবে আমি সেখানে অনেকভাবে প্রশ্নগুলোকে কিন্তু উল্লেখ করেছি। 3, ভারতীয় ভাষায় উপন্যাসের নতুন ধারার আবির্ভাব। 4, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বই ও পত্রিকা। 5, জওহরলালের বিজ্ঞান নীতি আলোচনা করো। 6, ঔপনিবেশিক আমলে ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি। 7, ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে কেশবচন্দ্র সেনের অবদান। 8, গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তির তাৎপর্য। 9, রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের বৈশিষ্ট্য। 10, জাতীয়তাবাদী চেতনা কিভাবে শিল্পকলার ক্ষেত্র গড়ে তোলে। 11, বাংলায় গণিকাদের শ্রেণী সংগঠন। 12, সামাজিক ইতিহাসে খেলা ও সাম্প্রদায়িকতার মধ্যে সম্পর্ক। এবং শেষ প্রশ্ন 13 দাগে 1875 থেকে 1905 বা আসতে পারে 1858 থেকে 1920 পর্যন্ত ভারতের বিজ্ঞানের অগ্রগতি। তাই এখানে 12-13টি প্রশ্ন আছে, এখানে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এর ভিতর থেকে তোমরা 6টি প্রশ্ন কমন পাবে 12 নম্বরের, এবং এখান থেকে 7 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, এখানে 7 নম্বরের প্রশ্ন আসবে, টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, ভারতবর্ষে বালিকাদের জন্য ঐতিহাসিক শিক্ষা ব্যবস্থা। 2, ঔপনিবেশিক ভারতে গুটি বসন্ত নিয়ন্ত্রণের পদ্ধতি। বাংলা থিয়েটারে অর্ধেন্দু শেখর মুস্তাফির অবদান। কলকাতায় গণিকাপল্লী উত্থানের কারণ। ভারতে পরিবেশের ইতিহাস রচনায় রামচন্দ্র গুহের অবদান। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ও বিকাশ। পরেরটি দেখো, সতীদাহ আন্দোলন বা আসতে পারে 19 শতকে নারী জাতির অবস্থা। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান। রিচার্ড গ্রোভারের তত্ত্ব। বাংলায় দুটি ব্যবসায়িক থিয়েটার। আর্য সমাজ বা আসতে পারে প্রার্থনার সমাজ। পরেরটি ঔপনিবেশিক ভারতের সমাজ সংস্কার আন্দোলনে সীমিত সাফল্যের কারণ। এই 12টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, দেখো 7 নম্বরের। হান্টার কমিশন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা, ভারতে ম্যালেরিয়ার প্রধান কারণগুলি, ডাকাতি সম্পর্কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, নাট্যকার অমৃতলাল বসুর অবদান, আঞ্চলিক ভাষায় রচিত ঐতিহাসিক উপন্যাস, ঔপনিবেশিক ভারতে খেলার ইতিহাস চর্চা। পরেরটি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই, আপ্পিকো আন্দোলন বা আসতে পারে চিপকো আন্দোলন। এবং শেষ প্রশ্ন, বিংশ শতকের প্রথমার্ধে ভারতীয় সাহিত্য।
তো এখানে 7 নম্বরের প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে, 20-22টা প্রশ্ন দেওয়া আছে। এর ভিতর থেকে তোমরা প্রথম দিকে 10-12টা প্রশ্ন করবে এবং বাকিগুলো পারলে দেখে যেও। তো এই ছিল তোমাদের 7A পেপারটির সাজেশন, এবং তোমাদের 5th এবং 6th পেপারের লাস্ট মিনিট সাজেশন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবং তোমাদের 8A এবং 8B এবং 7B এই পেপারগুলিরও সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।